হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার হোটেল স্টাইলের ছোলা ভুনা। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে দিয়েছি আমি হাফ কাপের মতন, আর এখানে এলাচ দিয়ে দিলাম আমি 2টি, আর দারচিনি দিয়ে দিলাম 2টি। দিয়ে ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার গন্ধটা থাকে, সেই পর্যন্ত আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখানে মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ থেকে একটু কম, জিরার গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিব। আর গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ, দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটার গ্রানটা চলে যায় এবং তেল ভাবটা উঠে আসার সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিব। উপরে তেল ভেসে উঠলে এর মধ্যে আমি ছোলা ভুনাগুলো দিয়ে দিব। আর ফার্স্টে আমি এরপরে কি দিচ্ছি তা আপনাদের দেখিয়ে দিব, সেই অনুযায়ী তৈরি করে বাসা খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের দোকানের মতো পারফেক্ট মাখা মাখা ছোলা ভুনা হবে। আর এখানে আবারও পানি দিয়ে দিয়েছি, আমি টোটাল 3বার কষিয়ে নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়েছি আবার কষিয়েছি। এভাবে তৈরি করে নিয়েছি মশলাটা। মশলার গ্রেভিটা দেখে বোঝা যাচ্ছে যে খাবারটা কত টেস্টি হবে। আর এইখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ 3টি কুচি করে নিয়েছি, আর টমেটো একটি বড় সাইজের স্লাইস করে নিয়েছি, তা দিয়ে দিয়েছি। দিয়ে মাখো মাখো করে একটি সফট গ্রেভি তৈরি করে নিতে হবে। আর গ্রেভিটা রেডি হয়ে গেলে আমি আরেকটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এবং টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে যায় সে পর্যন্ত রান্না করে নিব। ভালো মতো করে মিক্সড করে নিলাম। চাইলে আপনার কাঁচামরিচটা পরেও দিতে পারেন, আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে এই জন্য দিয়েছি। আর এখানে দিয়েছি জায়ফল জয়িত্রী বাটা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, আমি দিয়েছি সামান্য পরিমাণে, একবারে দেখিয়ে দিলাম। আর এখানে আগের থেকে আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি সিদ্ধ করে নিয়েছি, আর সাথে আলু দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ করার পর আমি পানিটা ফেলে এই মশলাটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। আর আবার একটু কুক করে নিব 5 মিনিটের মতন, যতক্ষণ পর্যন্ত না এটা মশলাটার গ্রেভিটা ঘন হয়ে আসে, মাখো মাখো হয়ে যায়। আর এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, এই ছোলা ভুনার মধ্যে দিয়ে দিব। আর স্টেপ টু স্টেপ ফলো করে এই ছোলা ভুনাটা একবার হলেও আপনারা টেস্ট করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এইভাবে তৈরি করে খেয়ে একবার দেখবেন, যাকে খাওয়াবেন সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আর এইটা হচ্ছে বেসনটা টালতে হবে না, বেসন আমি দিয়েছি 3 চা চামচ, এটার উপরে দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব, দিয়ে আমি মিক্সড করে নিব। আর এই বেসন দেওয়ার কারণে এটা মাখো মাখো হবে। হোটেলে কিন্তু যে মাখো মাখো যে আপনারা ছোলা ভুনাটা খেয়ে থাকেন মজাদার, এই জিনিসটা দিয়ে থাকে বলেই এত মুখরোচক মজাদার হয়। আমি সেই রেসিপিটা তাদের থেকে আমি রেসিপিটা নিয়েছিলাম, সেই রেসিপিটা ফলো করে তৈরি করেছি, খেয়ে হুবহু তাদের মতো হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। এখানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা 2টি মিক্সড করে দিয়েছি, দিয়ে ভালো মতো করে আবারও মিক্সড করে নিচ্ছি। এটা দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে, চাইলে আপনারা শুধু ধনিয়া পাতাও দিতে পারেন। আর আমার রিকোয়েস্ট রইল এটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ছোটো বড়ো সকলের কাছে অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।